নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালোই আছেন। তো বন্ধুরা, সমস্ত অডিয়েন্সের কাছে আপনাদের ইউটিউব চ্যানেলটিকে খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য আপনাদের বেসিক্যালি 3টে জিনিসের প্রয়োজন হবে। ফার্স্ট সেটা হচ্ছে আপনার চ্যানেলের একটা লোগো, সেকেন্ড আপনার চ্যানেলের একটা ব্যানার ইমেজ, আর থার্ড হচ্ছে আপনার চ্যানেলের একটা ডেসক্রিপশান। তো আমি এর আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা না এডিটিং করে একটা খুব সুন্দর চ্যানেলের লোগো তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশান বক্সে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আর যদি চান যে এডিটিংয়ের মাধ্যমে আরও সুন্দর একটা প্রফেশনাল লোগো তৈরি করবেন, তাহলে আমাকে কমেন্ট করে বলুন, আমি পরবর্তীকালে একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এডিটিংয়ের মাধ্যমে একটা প্রফেশনাল লোগো তৈরি করবেন। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের চ্যানেলে একটা খুব সুন্দর ব্যানার ইমেজ তৈরি করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি আপনাদের সাথে আছি বি.মাইতি। তো স্বাগতম জানাই টেক BGMWB চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। আর যারা আমার ভিডিও দেখেন প্রত্যেকটাই বাট সাবস্ক্রাইব করে না, তারাও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। তাহলে চলুন এবার মূল ভিডিওটি শুরু করি। Let's go. তো বন্ধুরা, ব্যানার ইমেজ তৈরি করার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটি হলো পিক্সল্যাব। তো যদি আপনাদের ইনস্টল না করা থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো পিক্সল্যাবটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে নিউ টেক্সট অপশানটি আছে, নিউ টেক্সটটিকে বাম সাইডে দেখুন পেন্সিল আইকনের পরে একটা ডিলিটের অপশান আছে, সেখানে ক্লিক করে ওকে করে দেবেন। তো টেক্সটটি ডিলিট হয়ে যাবে। এরপর এটা উপরে দেখুন 3 ডট একটা অপশান আছে, এই 3 ডট অপশানে ক্লিক করে ইমেজ সাইজ অপশানে ক্লিক করবেন। ইমেজ সাইজ অপশানে ক্লিক করার পর এখানে দেখুন ওইটের জায়গায় লেখা আছে 1280, তো এটাকে ক্যান্সেল করে এখানে লিখবেন 2560। আর এখানে 1200 ডান সাইডে যে 1280 আছে ওখানে ওটাকে ক্যান্সেল করে এখানে দেবেন 423, তারপর ওকে করে দেবেন। তারপর এই ইমেজ সাইজটি চলে এসছে। এরপর এটাকে সেভ করে নেবেন। কালার চেঞ্জ করতে চাইলে এখানে যে নিচে 4 নম্বর অপশানটি আছে এখানে ক্লিক করে এখানে কালার যে অপশানটি আছে এখান থেকে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি কালার চেঞ্জ করব না, আমি সেভ করে নেব। তো এর জন্য 3 ডট অপশানে ক্লিক করে এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পর এটা সেভ টু গ্যালারি। তো ইমেজটি সেভ হয়ে গেছে। এরপর 3 ডট অপশানে ক্লিক করব। 3 ডট অপশানে ক্লিক করার পর আবারও ইমেজ সাইজ অপশানে ক্লিক করব। তারপর এখানে যে প্রিসেট অপশানটি আছে এখানে কাস্টম আছে, কাস্টম চেঞ্জ করে এখানে যে ইউটিউব চ্যানেলের ব্যানার আছে এই ইউটিউব চ্যানেল ব্যানার অপশানে ক্লিক করে দেব। তারপর ওকে করে দেব। তারপর এটার কালার চেঞ্জ করে দেব। কালার চেঞ্জ করার জন্য 4 নম্বর যে অপশানটি আছে নিচে 4 নম্বর অপশানে ক্লিক করব। তারপর এখানে কালার অপশানে ক্লিক করে এটার কালার হোয়াইট করে দেব, তারপর টিক করে দেব। এরপর আপনাদেরকে আমি বোঝানোর সুবিধার্থে আর দেখানোর আরও ভালো করে দেখানোর সুবিধার্থে আমি আমার ফোনটাকে রোটেট করে নিচ্ছি। তো বন্ধুরা, রোটেট করা হয়ে গেল। এরপর ওপরে দেখুন যে প্লাস আইকনটি আছে, প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে এইমাত্র যে ফটোটা এক্সপোর্ট করলাম সেই ফটোটাকে সিলেক্ট করে নেব। তারপর এখানে ডান সাইডে যে টিক অপশানটি আছে টিক অপশানে ক্লিক করে দেব। টিক অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে 3 নম্বর অপশানটি আছে 3 নম্বর অপশানে ক্লিক করব। 3 নম্বর অপশানে ক্লিক করার পর এখানে যে রিলেটিভ সাইজ আছে রিলেটিভ সাইজ অপশানে ক্লিক করে ওইটাকে
100% করে দেবো, তারপর টিক করে দেবো। তারপর রিলেটিভ যে পজিশন আছে সেটাতে ক্লিক করে উপরের যে মাঝখানে অপশানটি আছে সেটা করব, সেটাতে একবার ক্লিক করব। তারপর নিচের যে মাঝখানে অপশানটি আছে এখানে একবার ক্লিক করে দেবো, তারপর এটাকে টিক করে দেবো। তারপর এটাকে লক করে দেবো। তো লক করার জন্য প্লাস আইকনের পাশে যে লেয়ার অপশানটি আছে, লেয়ার অপশানে ক্লিক করে এখানে তালার যে আইকনটি আছে তালার মতো সেটাতে ক্লিক করে দেবো। তো লক হয়ে গেছে। পর আবার লেয়ার অপশানে ক্লিক করে দিলাম, তো এটা চলে গেল। তো এটা লক করে দেওয়া হলো মানে এই ছবিটি, এই ইমেজটি আর কোনো দিকে নড়াচড়া করবে না। তো এরপর একটা টেক্সট অ্যাড করে নেব। তো টেক্সট অ্যাড করার জন্য উপরে যে প্লাস আইকনটি আছে সেই প্লাস আইকনে ক্লিক করব, তারপর টেক্সট অপশানে ক্লিক করে একটা টেক্সট অ্যাড করে নেব। তারপর এডিট করার জন্য বাম সাইডে দেখুন একটা পেন্সিল আইকন আছে, সেই পেন্সিল আইকনে ক্লিক করব, তারপর এডিট অপশানে ক্লিক করব। তারপর নিউ টেক্সট যে লেখাটি আছে এটাকে ক্যান্সেল করে দিয়ে এখানে চ্যানেলের নামটা বসিয়ে দেবো। চ্যানেল নামটা বসানো হয়ে গেলে এরপর ডান অপশানে ক্লিক করব, তারপর ওকে করে দেবো। তারপর এটাকে আরও এডিট করার জন্য, ছোট বড় করার জন্য ডান সাইডের নিচে দেখুন এ একটা অপশান আছে, এ লেখা আছে। তো এখানে একটু স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করার পর দেখুন এখানে সাইজ অপশানটি আছে, সাইজ অপশানে ক্লিক করার পর এটাকে একটু বড় করে নেব, তারপর টিক করে দেব। তারপর এটাকে ঠিক পজিশনে বসানোর জন্য রিলেটিভ পজিশন আছে যে ওইটাতে ক্লিক করব, ওখানে ক্লিক করার পর উপরের যে মাঝখানের অপশানটি আছে এটাতে ক্লিক করব, তারপর নিচে যে মাঝখানের অপশানটি আছে সেটাতে ক্লিক করব। তারপর এটাকে ঠিক জায়গায় বসিয়ে দেওয়া হয়ে গেলে এরপর টিক করে দেব। তারপর এটাকে 3D টেক্সট করে নেব। তো 3D টেক্সট করার জন্য নিচে স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করার পর 3D টেক্সট একটা অপশান আছে, এটাকে এনেবল করে দেবো, তারপর টিক করে দেবো। তারপর একটু ওপরের দিকে গেলে শ্যাডো একটা অপশান আছে, তো শ্যাডো অপশানটাকে এনেবল করে দেবো, তারপর টিক করে দেবো। তারপর স্ট্রোক অপশানটিকেও এনেবল করে দেবো, তারপর টিক করে দেবো। এই সব কিছু হয়ে গেলে এরপর কালারটি চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য এখানে কালার অপশানে ক্লিক করব, তারপর হোয়াইট করে দেবো, তারপর টিক করে দেবো। এরপর এটাকে লক করে দেবো। তো লক করার জন্য লেয়ার অপশানে ক্লিক করব, লেয়ার অপশানে ক্লিক করে লক করে দেবো। এরপর এটাও লক হয়ে গেল। এরপর আবার একটা টেক্সট অ্যাড করে নেব। তো টেক্সট অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন টেক্সট অ্যাড হয়ে গেছে। এরপর এডিট অপশানে ক্লিক করে এখানে আমার আপলোড টাইমটি বসিয়ে দেব। তো যদি আপনারাও আপনাদের চ্যানেলের আপলোড টাইমটি ওই ব্যানার ইমেজের মধ্যে দিয়ে রাখেন তাহলে আপনার চ্যানেলটি যে অডিয়েন্স ভিজিট করবে তো সেই বুঝতে পেরে যাবে যে আপনি কোন সময়ে কোন টাইমে আপনার চ্যানেলে ভিডিও আপলোড দেন, সেই সময়ে আপনার চ্যানেলে ওয়েট করবে আপনার ভিডিওর জন্য। তো এই জন্য আপলোড টাইমটি দিয়ে রাখা ভালো। তো নিউ টেক্সটটাকে ক্যান্সেল করে এখানে আমার চ্যানেলে আপলোড টাইমটি এখানে বসিয়ে দিচ্ছি। তো আপলোড টাইমটি বসানো হয়ে গেলে এরপর ডান অপশানে ক্লিক করে দেব। তো ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করে দেব। তারপর এটাকেও ছোট বড় করে ঠিক পজিশনে বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি। এরপর এর একটা ফন্ট চুজ করে নেব। তো এর জন্য ফন্ট একটা সিলেক্ট করে নিচ্ছি, ফন্ট সিলেক্ট করে তারপর ওকে করে দেব। এই ফন্টটা একটু বড় হয়ে যাচ্ছে, তো একটা ছোট ফন্ট সিলেক্ট করে নেব। ওকে, ফন্টটি হয়ে গেছে। এরপর কালার চুজ করে নেব।
কালার চুজ করার জন্য কালার অপশানে ক্লিক করে এটা হোয়াইট কালার দিয়ে দেবো, তারপর টিক করে দেবো। তারপর এটাকেও খুব সুন্দর মাঝখানের পজিশনে বসানোর জন্য রিলেটিভ পজিশনে ক্লিক করে ওপরের যে মাঝের অপশানটি আছে সেটাতে একবার ক্লিক করে দেবো, তারপর টিক করে দেবো। তারপর লেখাটা এক ধার সাইড বরাবর আছে, সো সেটাকে মিডিল বরাবর করার জন্য এখানে যে রিলিজিয়ন অপশানটি আছে তো সেখানে ক্লিক করে মিডিলের যে অপশানটি আছে সেটাতে একবার ক্লিক করে দেবো, তারপর টিক করে দেবো। সরি রিলিজিয়ন নেই, এলিজিয়ান অপশান, সরি ব্রো। তারপর এটা হয়ে গেলে এরপর এটাকেও লক করে দেবো। তো লেয়ার অপশানে ক্লিক করে লক করে দিয়েছি। তো এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ইউটিউবের লোগো বসিয়ে দেবো আরও সুন্দর দেখানোর জন্য। তো এর জন্য প্লাস আইকনে ক্লিক করব, তারপর ফর্ম গ্যালারিতে ক্লিক করে আমার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইউটিউবের লোগো আছে, তো সেটাকে চুজ করে নিয়েছি। এরপর এটাকে বসিয়ে দেব ছোট বড় করে। বসানো হয়ে গেলে এবার এটাকেও লক করে দেব। এরপর আরও বাম সাইডে আমার চ্যানেলের লোগোটিকে বসিয়ে দেবো। তো এর জন্য প্লাস এখানে ক্লিক করব, তারপর ফর্ম গ্যালারি, তারপর লোগোটি যেখানে আছে সেটা থেকে লোগোটি নিয়ে বসিয়ে দেব। লোগোটি চুজ করা হয়ে গেলে এরপর বাম সাইডে একটা দেখুন সার্কেল অপশান আছে, সেই সার্কেল অপশানে ক্লিক করে দিলে এটা বৃত্তচাপের লোগো হয়ে যাবে। তো এরপর এটাকে ছোট বড় করে নেব। তো ছোট বড় করার জন্য রিলেটিভ সাইজ, এরপর এটাকে অনেক ছোট করে দেব। 80% তাও বড় হয়ে যাচ্ছে, এটাকে আরও শর্ট করে দেব। বসানো হয়ে গেলে এরপর এটাকেও লেয়ার অপশানে ক্লিক করে লক করে দেব। দেখুন এটা এখন বর্তমানে অনেক সুন্দর দেখাচ্ছে, কিন্তু ডান সাইডটা এখনো ফাঁকা ফাঁকা লাগছে। তো এর জন্য প্লাস আইকনে আবারও ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে এরপর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফেসবুক ইনস্টাগ্রামের লোগো চুজ করে নেব। তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা আছে, তো সেটাকে চুজ করে টিক করে দেবো। তারপর এটাকে ছোট বড় করে একটা জায়গা মতো দিকে বসিয়ে দেব। বসানো হয়ে গেলে এরপর এটাকেও লক করে দেব। এরপর দেখুন ব্যানার ইমেজটা অনেক সুন্দর লাগছে, অনেকটাই ভালো লাগছে দেখতে। এরপর এটাকে সেভ করে দেব। তো সেভ করার জন্য উপরে 3 ডট অপশানে ক্লিক করব। তো 3 ডট অপশানে ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজ যে অপশানটি আছে এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। তারপর কোয়ালিটি এখানে কাস্টম আছে, কাস্টম থেকে এটা আলট্রা করে দেব। এটা জেপিজি আছে, তো এটাকে পিএনজি করে দেব। সমস্ত কিছু এটা কমপ্লিট হয়ে গেলে তারপরে সেভ টু গ্যালারি যে অপশানটা আছে উপরে ওটাতে ক্লিক করে দেব। তো ফটোটি সেভ হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে বলতে পারেন। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের এই একটা লাইকের মাধ্যমে আমি অনেক সাপোর্ট পাই পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। তো বন্ধুরা ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন, কারণ আপনাদের বন্ধুদেরও হয়তো এই ভিডিওটি অনেক উপকার আসবে। তো সর্বশেষ দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।